বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ক্ষুধা, দারিদ্র্য, আয় বৈষম্য পেছনে ফেলে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দৃঢ়প্রত্যয় এগিয়ে চলেছে সমৃদ্ধির পথে। সামনে এগুলো সেই পথযাত্রায় অর্জনের মাইল ফলক। বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশ। সকলের অদম্য প্রচেষ্টা আর অবদান এক করেই বাংলাদেশ পৌঁছে যেতে চায় কাঙ্ক্ষিত সমৃদ্ধির লক্ষ্যে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ এবং সব ধরনের আর্থিক সেবায় প্রত্যেকের প্রবেশাধিকার নিশ্চিত না করে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো একযোগে কাজ করছে। দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করে এবং আয় বৈষম্য কমিয়ে টেকসই উন্নয়নের পথটি সুগম করে বলেই এই আর্থিক অন্তর্ভুক্তি এতটা জরুরি। আর তাই ব্যাংকিং সেবার মাধ্যমে পুরো দেশকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার বিষয়টিকেই এখন সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। যাদের কাছে এখনো সাধারণ আর্থিক সেবা পৌঁছায়নি তাদের সবাইকে আনতে হবে প্রচলিত ব্যাংকিংয়ের আওতায়। আর্থিক অন্তর্ভুক্তির সুফল পৌঁছে দিতে হবে তাদের দোরগোড়ায়। দেশের প্রতিটি মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার এই কৌশল বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা অর্জনেও বিরাট ভূমিকা রাখছে। যে দরিদ্র মানুষগুলো আগে ব্যাংক হিসাব খোলার চিন্তাই করত না, এখন তাদের ব্যাংক হিসাব আছে। যারা সহজে ঋণ পেত না, তারা এখন খুব সহজে ঋণ সুবিধা পাচ্ছে। আর এসবের প্রয়োজনে আর্থিক খাতের বিভিন্ন বিষয় সবার জন্য সহজ করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি বিস্তৃতকরণে বাংলাদেশ ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ও বিভিন্ন কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে, পেয়েছে স্বীকৃতি। যেহেতু সবাই এখনো আর্থিক সেবার আওতায় আসেনি, তাই সবাইকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনতে প্রয়োজন নিরবচ্ছিন্ন সচেতনতা, উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও সমন্বিত কৌশল। আর এই লক্ষ্যে সারা দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে উৎপাদনমুখী, শ্রমঘন স্থানীয় কাঁচামাল ভিত্তিক শিল্প স্থাপনে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেবা খাতের বিকাশ এবং স্বকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টিকে উৎসাহিত করতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতায় আনতে ক্লাস্টার ভিত্তিক এসএমই ঋণ বিতরণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব শিল্পের জন্য চালু করা হয়েছে ঋণ কর্মসূচি। ক্ষুদ্র উদ্যোক্তাদের চাহিদা বিবেচনা করে নতুন নতুন আর্থিক পণ্য ও সেবা প্রদানের সুযোগ আরও আছে। এই সুযোগগুলি সৃষ্টির পাশাপাশি যেসব ক্ষুদ্র উদ্যোক্তা এখনো ব্যাংক ঋণ সুবিধা পায়নি, বিভিন্ন বাধা দূর করে তাদেরকে ঋণ সুবিধার আওতায় আনতে হবে। তথ্য প্রযুক্তির উন্নয়নের অংশ হিসেবে সরকার ইউনিয়ন পর্যায়ে তথ্য ও আর্থিক সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। দেশের বিভিন্ন স্থানে দ্রুত টাকা লেনদেনের জন্য 2011 সালে মোবাইল ব্যাংকিং সুবিধাও চালু করা হয়েছে। বর্তমানে 1,25,00,000 গ্রাহক প্রতিদিন গড়ে 497 কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করছে। অন্যদিকে বাংলাদেশ ডাকঘর অধিদপ্তর দেশের সর্বত্র সঞ্চয় ও রেমিটেন্স সেবা প্রদান করছে। গ্রাহকের কাছে দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অনলাইন ব্যাংকিং ও অটোমেটেড ক্লিয়ারিং হাউস চালু করা হয়েছে। পেমেন্ট সেবার আধুনিকায়নে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ন্যাশনাল পেমেন্ট সুইচ, আরটিজিএস এর মতো বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঞ্চয় উদ্বুদ্ধ করতে চালু করা হয়েছে স্কুল ব্যাংকিং। এছাড়া পথশিশু, কর্মজীবী শিশু ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ব্যাংক হিসাব খোলার সুযোগ তৈরি করা হয়েছে। পল্লী অঞ্চলে ব্যাংক শাখা সম্প্রসারণ ও এজেন্ট ব্যাংকিং চালু করার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশে ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণকে একটি অত্যন্ত কার্যকর মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। বাংলাদেশকে বলা হয় ক্ষুদ্র ঋণের জন্মভূমি।
বর্তমানে বিভিন্ন ক্ষুদ্র ঋণ সংস্থার মাধ্যমে প্রায় ৩ কোটি দরিদ্র মানুষ ক্ষুদ্র ঋণ সেবা গ্রহণ করছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে শহর ও গ্রামের প্রান্তিক মানুষের কাছেও আর্থিক সেবা পৌঁছে দিয়ে তাদেরকে ব্যাংকিং সেবায় সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। দরিদ্র সঞ্চয় ও ক্ষুদ্র বীমা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে। দেশব্যাপী বিভিন্ন বীমা সেবা আরও ব্যাপকভাবে সম্প্রসারণের সুযোগ এখনো রয়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশের জ্ঞান পর্যাপ্ত। এই মানুষগুলো আর্থিক জ্ঞান ও সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এখনই। দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি কৌশল এই প্রতিষ্ঠানকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবে। এই দিক নির্দেশনা আলাদা আলাদাভাবে পরিচালিত উদ্যোগগুলোকে এক সুতোয় বাঁধবে, যা সরকারের ভিশন 2021 বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবে। আমাদের প্রিয় এ মাতৃভূমিকে 2021 সালের মধ্যে মধ্যম ও 2041 সালের মধ্যে উন্নত একটি দেশে পরিণত করতে অনেক কাজ এখনো বাকি। এখনো পথ হাঁটতে হবে অনেকটা। অর্থনৈতিক মুক্তির আলো সর্বস্তরে ছড়ালেই দারিদ্র্যের অন্ধকার দূর করে টেকসই উন্নয়ন ও আয় বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। সেই সুদিন দেখব বলে মুখিয়ে আছি আমরা সবাই।